Dear viewers, welcome back to my channel English Grammar. Yes, viewers, আমরা বেশ কয়েকটি ক্লাস ধরে সিম্পল টু কম্পাউন্ড করে আসছি। অলরেডি সিম্পল টু কম্পাউন্ডের উপর দুটো ক্লাস হয়ে গেছে। যারা ক্লাস দুটো মিস করেছো তাদের সুবিধার্থে আজকের ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। আশা করি ক্লাস দুটো দেখে নেবে। তো তাহলে আজকের নতুন আয়োজন, নতুন উপহার, নতুন কিছু স্ট্রাকচার, যে স্ট্রাকচারের সেন্টেন্সগুলো আমরা কিভাবে খুব সহজে কম্পাউন্ড করতে পারি। তো তার আগে বরাবরের মতো একটি অনুরোধ করে যেতে চাই, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আশা করি তারা সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদের অশেষ ধন্যবাদ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক আজকের নতুন স্ট্রাকচারের সিম্পল সেন্টেন্স। তো প্রথম ভিটি প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, এই স্ট্রাকচারটি দিয়ে শুরু করতে চাচ্ছি। হ্যাঁ, অনেকের কাছে ভিটি এটি নতুন কোনো টার্ম হতে পারে, কিন্তু আসলে এটি ট্রানজিটিভ ভার্বের অ্যাব্রিভিয়েটেড রূপ। এখন ট্রানজিটিভ ভার্ব এটিকে যদি আমরা অ্যাব্রিভিয়েট করি প্রপারলি, তাহলে হতো আসলে হওয়ার কথা ছিল টিভি, কিন্তু টিভির এলাবোরেশন আরেকটা আছে কি, টেলিভিশন। তাই এটাকে ভিটি করা হয়েছে। আর ভিটির পরে অবজেক্ট, অবজেক্টের পরে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে কম্পাউন্ড করতে পারি তা শিখব। তো একটা সেন্টেন্স দিয়ে শুরু করি, কেমন? এখানে সেন্টেন্সটি লক্ষ্য করো। I saw him crying the baby for its mother. Yes, I saw the baby crying for its mother. আমি শিশুটিকে তার মায়ের জন্য কাঁদতে দেখলাম। এখানে একটি মাত্র সাবজেক্ট আই এবং ভিটি হিসেবে কি আছে, স, আর অবজেক্ট হচ্ছে দ্য বেবি, কেমন? আর ক্রাইং কি, প্রেজেন্ট পার্টিসিপল। এই সেন্টেন্সটিকে আমি কিভাবে খুব সহজে কম্পাউন্ড করতে পারি সেটি দেখব। তো এটি কম্পাউন্ড করার জন্য প্রথমত আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে কি, আর একটি সাবজেক্ট আর একটি ফিনিট ভার্ব ক্রিয়েট করা, কেমন? এই ভিটি প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে এই অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল এই অংশটি থেকে আমরা একটি ক্লোজ বের করব, অর্থাৎ একটি সাবজেক্ট, একটি ফিনিট ভার্ব বের করব। আচ্ছা, এখানে একটি কথা আছে, কথা হচ্ছে যে একটা হচ্ছে দেখা আর একটা হচ্ছে কাদা। কোন কাজটি আগে থেকে শুরু হয়েছে? অবশ্যই কি, বাচ্চাটি আগে থেকে কাঁদছে আর আমি তা দেখেছি। এই জন্য কী হবে, এই বাচ্চাটি কাদা এই ক্লোজটিকে আমরা প্রথমে ব্যবহার করব এবং মেইন ক্লোজটি অর্থাৎ আই স এটা আমরা পরে ব্যবহার করব এবং ক্লোজ দুটোকে অ্যান্ড দ্বারা যুক্ত করব। কিভাবে? তো হয়ে যাক, দ্য বেবি, ইয়েস, দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর ইটস মাদার। দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর ইটস মাদার, বাচ্চাটি তার মায়ের জন্য কাঁদছিল। এখানে একটি কথা হতে পারে যে ইজ ক্রাইং হতে পারতো না? হ্যাঁ, ইজ ক্রাইং হবে না, কারণ এখানে অপর যে ভাবটি দেওয়া আছে স, যা পাস্ট টেন্সকে নির্দেশ করছে। এখন ক্রাইড হতে পারতো কিনা? ক্রাইড, কাঁদলো। যদি কেঁদেই শেষ হলো তাহলে তো আমার দেখার কথা ছিল না, এই জন্য তার এই কান্না করার কাজটি চলতেছিল, যে কারণে এটি কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হচ্ছে। দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর ইটস মাদার অ্যান্ড আই স ইট বা দিস বা দ্যাট। এই যে ইট, দিস বা দ্যাট, এই প্রোনাউনগুলো
ওই যে দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর ইটস মাদার, পুরো ক্লোজটির পরিবর্তে ব্যবহার করা হয়েছে। কেমন? তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো? দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর ইটস মাদার অ্যান্ড আই স দ্যাট, বা অ্যান্ড আই স ইট, অথবা অ্যান্ড আই স দিস। বাচ্চাটি তার মায়ের জন্য কাঁদছিল এবং আমি তা দেখলাম। তো আরেকটি এক্সারসাইজ করলে মনে হয় সুবিধা হবে, তাই না? আরেকটি এক্সারসাইজ, আরেকটি সেন্টেন্স দেখে নাও। দ্য হেডমাস্টার নোটিসড দেম, দ্য হেডমাস্টার নোটিসড দেম মেকিং আ নয়েজ ইন দ্য ক্লাসরুম। দ্য হেডমাস্টার নোটিসড দেম মেকিং আ নয়েজ ইন দ্য ক্লাসরুম। প্রধান শিক্ষক তাদেরকে শ্রেণীকক্ষে গোলমাল করতে দেখলেন। এখানে নোটিসড ভিটি, অবজেক্ট হচ্ছে দেম। আমরা এই দেম অবজেক্টটিকে সাবজেক্ট করব এবং মেকিং, এই যে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বটি রয়েছে এটিকে আমরা আগের মতো করে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সফার করব। তাহলে কি হচ্ছে? দে ওয়ার মেকিং আ নয়েজ, দে ওয়ার মেকিং আ নয়েজ অ্যান্ড দ্য হেডমাস্টার নোটিসড ইট, অ্যান্ড দ্য হেডমাস্টার নোটিসড দিস, অ্যান্ড দ্য হেডমাস্টার নোটিসড দ্যাট। ইট, দিস, দ্যাট, এখানে এই তিনটি প্রোনাউনের যে কোনো একটি ব্যবহার করা যেতে পারে, নো ম্যাটার। তাহলে কি দাঁড়ালো? দ্য হেডমাস্টার নোটিস, সরি, দ্য দেমের অবজেক্ট হচ্ছে দে ওয়ার মেকিং আ নয়েজ অ্যান্ড দ্য হেডমাস্টার নোটিসড ইট, অ্যান্ড দ্য হেডমাস্টার নোটিসড দিস, অ্যান্ড দ্য হেডমাস্টার নোটিসড দ্যাট। অর্থাৎ তারা শ্রেণীকক্ষে গোলমাল করিতেছিল এবং প্রধান শিক্ষক তা লক্ষ্য করলেন বা দেখলেন। কি? ভিটি প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করতে আর কোনো সমস্যা হবে কি? আশা করি সমস্যা হবে না। তো আমরা নতুন আরেকটি স্ট্রাকচার শুরু করি। উদাহরণস্বরূপ একটা সেন্টেন্স দেখে নাও। আই এম শিওর of her failure in the exam. I am sure of her failure in the exam. আমি তার পরীক্ষায় ব্যর্থ হওয়া বা অকৃতকার্যতার ব্যাপারে নিশ্চিত। ঠিক আগের মতোই এখানে এই যে শিওর প্লাস কি প্রিপোজিশন প্লাস প্রিপোজিশনাল অবজেক্ট হচ্ছে হার ফেইলিউর ইন দ্য এক্সাম। তো এখান থেকে আমি একটি ক্লোজ তৈরি করে নিব। এখন হারের সাবজেক্ট করে নাও শি। এখন এরপরে যে ভার্বটি ব্যবহার করব ফেইলুর আছে, ফেইলুর থেকে আমরা ভার্ব নেব কি ফেইল। এখন শি ফেইলস, শি উইল ফেইল। কি কোনটি ব্যবহার করব? সে ফেল করে বা ব্যর্থ হয় নাকি ব্যর্থ হবে? ব্যর্থ হবে। এই কারণে আমি এখানে আই এম শিওর, আমি সে ব্যাপারে নিশ্চয়তা প্রদান করতে পারি বা নিশ্চয় বা সন্দেহ প্রকাশ করতে পারি, অর্থাৎ ভবিষ্যৎ একটি কাজ সম্পর্কে যা অলরেডি হয়ে গেছে বা হয় সে ব্যাপারে তো নিশ্চয়তা বা অনিশ্চয়তা বা সন্দেহ প্রকাশের কোনো সুযোগ নেই, তাই না? এই জন্য কী করবো আমরা? ওটাকে ফিউচার টেন্সে ব্যবহার করব, অর্থাৎ শি উইল ফেল ইন দ্য এক্সাম, শি উইল ফেল ইন দ্য এক্সাম অ্যান্ড আই এম শিওর অফ। ঠিক আগের মতো ওই ক্লোজটির জন্য ইট, দিস বা দ্যাট ব্যবহার করব, অর্থাৎ অ্যান্ড আই এম শিওর অফ ইট, অ্যান্ড আই এম শিওর অফ দিস, অ্যান্ড আই এম শিওর অফ দ্যাট। তবে এক্ষেত্রে ইটটাই মনে হয় বেশি শ্রুতিমধুর হয়। তাহলে কি দাঁড়ালো? শি উইল ফেল ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় অকৃতকার্য হবে, অ্যান্ড আই এম শিওর অফ ইট, এবং আমি সে ব্যাপারে নিশ্চিত। তো আরেকটি এক্সাম্পল দেখো। He was confident of winning the race. He was confident of winning the race. তাহলে of winning বা of his winning the race, তাহলে he will win the race। লক্ষ্য করো was confident, এখানে কিন্তু past tense, তাহলে উইলটা কি উড করতে হবে, অর্থাৎ হি উড
win the race and he was confident of it. He would win the race and he was confident of it. সে খেলায় জিতবে এবং এ ব্যাপারে সে আত্মবিশ্বাসী ছিল। কি কোনো সমস্যা? তাহলে বি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস প্রিপজিশন এ ধরনের স্ট্রাকচারের সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে প্রিপজিশনের পরের অংশটি নিয়ে আমরা একটি সাবজেক্ট, একটি ফিনিট ভার্ব ক্রিয়েট করব, অর্থাৎ একটি ক্লোজ তৈরি করব, অ্যান্ড যুক্ত করে আগের অংশটিকে নিয়ে আসব এবং প্রথম ক্লোজটির পরিবর্তে প্রোনাউন হিসাবে ইট, দিস বা দ্যাট ব্যবহার করব। কি কোনো সমস্যা? তো নতুন একটি স্ট্রাকচার শুরু করি। আবার একটি সেন্টেন্স লক্ষ্য করো। ইয়েস, হি ওয়াজ বোথ honest. He was both honest and quiet. He was both honest and quiet. তিনি বিনয়ী ছিলেন, অসৎ ছিলেন এবং modest or quiet, নম্র ছিলেন। এই both and যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করা আরও সহজ। জাস্ট বোথ এর জায়গায় নট অনলি, আর বাট অলসো এর জায়গায় অ্যান্ড এর জায়গায় বাট অলসো। বোথ এর জায়গায় নট অনলি, অ্যান্ড এর জায়গায় বাট অলসো। তাহলে এই যে সেন্টেন্সটি, হি ওয়াজ বোথ অনেস্ট অ্যান্ড কোয়াইট, তাহলে কি হচ্ছে? হি ওয়াজ নট অনলি অনেস্ট, বাট অলসো কোয়াইট। হি ওয়াজ নট অনলি অনেস্ট বাট অলসো কোয়াইট। তিনি শুধু সৎ ছিলেন না, তিনি বিনয়ী ছিলেন, শান্ত স্বভাবের ছিলেন। কেমন? আচ্ছা, আরেকটি সেন্টেন্স লক্ষ্য করো। বোথ করিম অ্যান্ড হিজ ইয়াঙ্গার ব্রাদার অ্যাটেন্ডেড দ্য পিকনিক। বোথ করিম অ্যান্ড হিজ ইয়াঙ্গার ব্রাদার অ্যাটেন্ডেড দ্য পিকনিক। অর্থাৎ শুধু করিম নয়, তার ছোট ভাইও পিকনিকে অংশগ্রহণ করেছিল। তাহলে সেম কেস, বোথের জায়গায় নট অনলি, অ্যান্ডের জায়গায় বাট অলসো। তাহলে কি দাঁড়াচ্ছে? নট অনলি করিম বাট অলসো হিজ ইয়াঙ্গার ব্রাদার অ্যাটেন্ডেড দ্য পিকনিক। শুধু করিম নয়, তার ছোট ভাইও পিকনিকে অংশগ্রহণ করেছিল। সোজা হিসাব, বোথের জায়গায় নট অনলি বা অ্যান্ডের জায়গায় বাট অলসো ব্যবহার করব। ওকে, আচ্ছা, আরেকটি সেন্টেন্স লক্ষ্য করি। ধরো, ন্যাচারালি এভরি মাদার লাভস হার চাইল্ড। ন্যাচারালি এভরি মাদার লাভস হার চাইল্ড। এই ন্যাচারালি, সার্টেনলি, ডেফিনিটলি, শিওরলি এই ধরনের অ্যাডভার্বের পরে যদি কোনো ক্লোজ থাকে তবে সেই ক্লোজটিকে আমরা প্রথমে ব্যবহার করব। যেমন এখানে এভরি মাদার লাভস হার চাইল্ড, অ্যান্ড এই ন্যাচারালি এটিকে আমরা বি প্লাস অ্যাডজেক্টিভ আর ইন্ট্রোডাক্টরি ইট বা দিস ব্যবহার করব। অ্যান্ড ইট ইজ ন্যাচারাল, অ্যান্ড ইট ইজ ন্যাচারাল। এভরি মাদার লাভস হার চাইল্ড অ্যান্ড ইট ইজ ন্যাচারাল। প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে এবং এটি স্বাভাবিক। আচ্ছা, এই অ্যাডভার্বটি কোনো একটি সেন্টেন্সের শুরুতে যেমন থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে, আবার শেষেও থাকতে পারে। যে তেমন একটি সেন্টেন্স দেখে নাও। হি উইল সার্টেনলি কাম হিয়ার। হি উইল সার্টেনলি কাম হিয়ার, সে অবশ্যই বা নিশ্চিতভাবে এখানে আসবে। তাহলে হি উইল কাম হিয়ার, সে এখানে আসবে। অ্যান্ড ইট ইজ সার্টেন, অ্যান্ড ইট ইজ সার্টেন। হি উইল কাম হিয়ার অ্যান্ড ইট ইজ সার্টেন। ওকে, তাহলে এ ধরনের স্পেশাল কিছু অ্যাডভার্বযুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে আমরা প্রদত্ত ক্লোজটি আগে লিখব। এরপরে আমরা ওই অ্যাডভার্বের নাউন ফর্ম ব্যবহার করতে বি প্লাস অ্যাডজেক্টিভ স্ট্রাকচার ব্যবহার করে আমরা আরেকটি ক্লোজ তৈরি করব। ওকে, তো শিক্ষার্থীবৃন্দ, আমরা একে একে এই যে কয়েকটি স্ট্রাকচার করলাম এ পর্যন্ত, এই স্ট্রাকচারের সেন্টেন্সগুলোকে কম্পাউন্ড করতে আশা করি তোমাদের খুব একটা সমস্যা হবে না। হ্যাঁ,
সেটা তোমরা নিশ্চিত হবে কিভাবে? সেটা নিশ্চিত হতে হলে তোমাদের এখনই এই ধরনের স্ট্রাকচারের সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড প্র্যাকটিস শুরু করে দিতে হবে। পাশাপাশি আমার ভিডিওটি নন স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। দেখবে তোমাদের এক্সারসাইজগুলো তোমাদের কাছে আরও অনেক বেশি সহজ হবে। হ্যাঁ, তারপরে যদি কোনো সমস্যা মনে হয় তাহলে সেটি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে রাখবে। আমি সাধ্যমতো চেষ্টা করব সেটি আরও কত সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করা যায়। তো বিদায়বেলায় আবার স্মরণ করিয়ে দিতে চাই, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি আশা করি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি ভিডিওটি আমার এতটুকু ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবে না। আর ভালো লাগা যে কোনো কিছু বরাবরের মতো ভালো লাগা লোকদের কাছে শেয়ার করতে হয়, এটি শেখানোর কোনো বিষয় নয়, এটি একেবারেই কি ন্যাচারাল একটি বিষয়। আশা করি সেই ন্যাচারাল বিষয়টি থেকে তোমরা নিজেরা বঞ্চিত হবে না, আমাকেও বঞ্চিত করবে না। আর সেই প্রত্যাশায় সেই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।